আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কিভাবে পরিচালিত হচ্ছে তা দেখতেই এই আকস্মিক পরিদর্শন সরকার প্রধানের। এ সময় তিনি রাজধানীর সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল ও নগর সেবার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ৩ ও ঝালকাঠিতে ২ জন নিহত হয়েছে, আহত অন্তত ২১ জন। টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে শিশুসহ ৩ জনের, আহত হয়েছেন ১৭ জন। টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায় গত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জে যাচ্ছিল। পথে বাসটি মধুপুরে রক্তিপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ ৩ জন নিহত হয়, আহত হয় অন্তত ১৬ থেকে ১৭ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় সিএনজি 3 হুইলারের 2 যাত্রী নিহত ও 4 জন আহত হয়েছে। পুলিশ জানায়, বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় ফেরার পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে 3 হুইলারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 হুইলারের 2 যাত্রীর। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বাসটি। ইসরায়েলের বর্বর হামলায় গুঁড়িয়ে দেয়া গাজা পুনর্গঠনের রূপরেখা বোর্ড অব পিস বাস্তবায়নে হামাস নিরস্ত্রীকরণে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি বাস্তবায়নের জন্য ইসরায়েলের সেনা বহর গাজা থেকে প্রত্যাহারের শর্ত দিয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কাতার, মিশর আর তুরস্কের মধ্যস্থতায় কায়রোর বৈঠকে এই সম্মতি দিয়েছে হামাস। নিরস্ত্রীকরণের পথ বেয়ে বোর্ড অব পিসের রূপরেখা বাস্তবায়ন প্রক্রিয়া দ্বিতীয় ধাপে পা রাখবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বোর্ড অব পিসের 20 দফা বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ধারাবাহিকতায় ইসরায়েলি সেনা বহর গাজা থেকে সরে যাবে। এই প্রক্রিয়ায় গাজায় তৎপর অন্য প্রতিরোধ যোদ্ধারাও অস্ত্র সমর্পণ করবে। ভারী অস্ত্রের নিয়ন্ত্রণ নেবে ফিলিস্তিনের বৈধ কর্তৃপক্ষ। এটি করতে হলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পাশাপাশি নিরস্ত্রীকরণ কার্যক্রম ইসরায়েলের হস্তক্ষেপ মুক্ত রাখার পূর্ব শর্ত দিয়েছে হামাস। নিরস্ত্রীকরণের পর শান্তি প্রতিষ্ঠার স্বার্থে গাজায় নামবে পাকিস্তান, মিশর সহ বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত শান্তিরক্ষী বাহিনী। যদিও সেনা প্রত্যাহারের প্রশ্নে ইসরায়েলের অবস্থান এখনও অস্পষ্ট। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও গত 9 মাসে 1200-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অব পিস সনদে সই করেন সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ 20টি দেশের নেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।